গাজার উত্তরের জাবালিয়া এলাকায় সোমবার ইসরায়েলি সেনাবাহিনীর একটি সাজোয়াজান লক্ষ্য করে চালানো এন্টি ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্র হামলায় ৩ ইসরায়েলি সেনা নিহত হয়েছেন এবং গুরুতর আহত হয়েছেন আরও ২ জন। ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, নিহত সেনারা ৯ম ব্রিগেডের সদস্য ছিলেন এবং তারা একটি রুটিন মিশনে অংশ নিচ্ছিলেন। হামলার পরপরই আশপাশের এলাকায় তীব্র গোলাগুলি শুরু হয়। আহত সেনাদের উদ্ধার করতে প্রথমে একটি হেলিকপ্টার পাঠানো হলেও নিরাপত্তা পরিস্থিতির অবনতি ও গোলার আওয়াজে উদ্ধার কাজ বিঘ্নিত হয়। পরে আরও ২টি হেলিকপ্টার এসে আকাশ থেকে গোলাবর্ষণ শুরু করে, যাতে উদ্ধার কাজ চালানো সম্ভব হয়। হেলিকপ্টারগুলো একটিকে লক্ষ্য করে গুলিও ছোড়া হয় বলে জানায় ইসরায়েলি সেনাবাহিনী। পরিস্থিতির অবনতি হওয়ায় কিছু সময় উদ্ধার অভিযান বন্ধ রাখতে বাধ্য হয় তারা। ইসরায়েলি গণমাধ্যমগুলো এই হামলাকে একটি পরিকল্পিত ও ভয়াবহ আক্রমণ বলে উল্লেখ করেছে। তাদের দাবি, হামলাটি ছিল অত্যন্ত সুনির্দিষ্ট ও পেশাদার কৌশলে পরিচালিত। এই ঘটনার পর ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ গাজা উপত্যকার উপর বিমান হামলা আরও জোরদার করে। সোমবার সারাদিন জুড়ে গাজার বিভিন্ন এলাকায় চালানো ইসরায়েলি বিমান হামলায় বহু ফিলিস্তিনি নিহত হন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া চলমান যুদ্ধের কারণে এখন পর্যন্ত ৫৪,০০০-এর বেশি মানুষ নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ১,২৪,০০০-এর বেশি। আহতদের একটি বড় অংশই নারী ও শিশু। হামাস দাবি করেছে, ইসরায়েল বারবার আন্তর্জাতিক মানবাধিকার ও যুদ্ধ আইন লঙ্ঘন করেছে। তাদের অভিযোগ, ইসরায়েল বেসামরিক স্থাপনা, হাসপাতাল ও চিকিৎসা কেন্দ্রে ইচ্ছাকৃতভাবে হামলা চালাচ্ছে। ফলে বহু রোগী, বিশেষ করে শিশু, নারী ও বৃদ্ধরা প্রয়োজনীয় চিকিৎসা পাচ্ছেন না। অনেক হাসপাতালে বিদ্যুৎ, পানি এবং জরুরি ওষুধের ঘাটতি চরমে পৌঁছেছে। হামাস আরও অভিযোগ করেছে, ইসরায়েলের এই আগ্রাসনের পেছনে যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ সমর্থন রয়েছে। তারা বলছে, আমেরিকার সহযোগিতায় ইসরায়েল ফিলিস্তিনি জনগণের উপর অব্যাহত আক্রমণ চালিয়ে যাচ্ছে, যা মানবতার বিরুদ্ধে অপরাধ হিসেবে বিবেচিত হওয়া উচিত। এই ঘটনার ফলে পুরো অঞ্চল জুড়ে উত্তেজনা আরও বেড়ে গেছে। বিশেষজ্ঞরা বলছেন, জাবালিয়ার এই হামলা এবং তার পাল্টা প্রতিক্রিয়া মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতাকে আরও অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে।